সংসারটা যে কখন দায়িত্ব থেকে মায়ায় পরিণত হয়েছে বুঝতে পারিনি। আসলে সংসার একটা মায়ার জায়গা। এখানে দায়িত্ব পালন করতে করতে আমরা সংসারের মায়ায় পড়ে যাই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি চিতই পিঠা বানাইতেছিলাম। আজকের ভিডিওতে ২ দিনের, একদিন রাত্রে থেকে শুরু করে পরের দিন রাত পর্যন্ত যা যা করেছি সেটা নিয়ে একটা ভিডিও করেছি। এখানে প্রথমে হচ্ছে আগের দিনের রাতের একটু ফুটেজ ছিল, চিতই পিঠা বানাইতেছিলাম। আর হচ্ছে যে এটা পরের দিন সকালে একটা মিক্সড সবজি করে নিয়েছিলাম। এই সবজিটা খেতে ভীষণ মজা হয়, রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খুব ভালো লাগে এই সবজিটা খেতে। প্রথমে আমি সবজিটা প্রেসার কুকারে সব কিছু দিয়ে ৩টা সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে বাগার দিলাম রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে। তারপরে এখন একটু পাঁচফোড়নের ফাঁকি যেটা সেটা একটু দিয়ে দিব, তাহলে হোটেলের সবজির মতো ফ্লেভার আসবে, যেটা খেতে খুব ভালো লাগে। এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। এখানে আমি ৫ ধরনের সবজি দিয়েছিলাম, পটল, বরবটি, তারপর আলু, পেঁপে আর গাজর সম্ভবত এইরকম। আর এটা হচ্ছে যে তারপরে পরোটা বানিয়ে নিচ্ছিলাম। এই সবজির সাথে আজকে সকালের নাস্তা হচ্ছে যে পরোটা। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবার সকালে পরোটা করেছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনো ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করেন, সব আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে আমি দুপুরে আজকে রান্না করব বিরিয়ানি। আসলে শুক্রবার তো একটু স্পেশাল হয়, তো সেজন্য এখানে আমি গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করব। প্রথমে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম এখানে, আর অপর চুলায় আমি বিরিয়ানির গোস্তটাও করে নিয়েছি, রেডি করে নিয়েছি। প্রেসার কুকারে আগে কষাইয়ে তারপরে হচ্ছে যে সিটি দিয়ে নিয়েছি, আর আলুটা ভেজে দিয়েছি, ভেজে তারপরে আবার এখন একটু ওই মাংসের সাথেই রেখে দিয়েছি, যাতে ঝোলটা এটার ভিতরে ঢোকে, খেতে আলুটা ভালো লাগে। বাচ্চাদের সাথে সাথে বিরিয়ানির এই আলুটা খেতে আমারও ভীষণ ভালো লাগে, তার জন্য দেখা যায় যে আমি বিরিয়ানি বাসায় করলে অবশ্যই আলুটা ভেজে তারপরে বিরিয়ানির সাথে দেই। এটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি বিরিয়ানিটা খুব সিম্পলভাবে করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে যে দেখা যায় ওই এই মশলাগুলো আমি বেটে সবসময় ডিপে রেখে দেই, তো ওইখান থেকে মশলা নিয়ে করি, সেটা খেতে ভালোই লাগে। অন্যদিকে সালাদও রেডি করে নিয়েছি, আর বিরিয়ানি দমে ছিল, এখন কিছু লাড়াটা দিয়ে তারপরে একটু উল্টিয়ে দিব, যাতে পুরোপুরভাবে বিরিয়ানিটা সিদ্ধ হয়ে যায়। আসলে চালটা আসলে আমরা তো সবাই সব রান্না পারি, তাই আর ডিটেলসে শেয়ার করলাম না। আসলে দেখা যায় যে বেশি ডিটেলস, যেহেতু এটা রান্নার চ্যানেল না, অত ডিটেলস শেয়ার করতে গেলে শুধু এই এক বিরিয়ানি দিয়েই রান্না মানে ভিডিও শেষ হয়ে যাবে, যেহেতু আমি খুব ছোট ভিডিও দেই। তারপরও দেখা যায় যে ফার্স্ট টাইম দেখলে বোঝা যায়, যাও ভিউ আসে সেই তুলনায় আসলে। যাই হোক, ওগুলা নিয়ে কথা না বলি। এরপরে হচ্ছে যে আমি রান্নার পাশাপাশি বুট ভিজিয়ে রাখবো। এটা ভালোভাবে এখন আমি ধুয়ে ক্লিন করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো বুটটাকে। আসলে দেখা যায় যে সন্ধ্যার সময়, এখন শীতের সিজন এসে পড়ছে না, আর মুড়ি মাখাটা বুট দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি আমার বাচ্চা সবারই দেখা যায় এই বুট মাখা বা শুধু বুটটাও শসা দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা আসলে থাকলে দেখা যায় যে নাস্তার টেনশন কম থাকে, কিছু কিছু জিনিস এভাবে রেডি করে রাখলে। এর আগে আমার ছিল, তো ওগুলা খাওয়া শেষ হয়ে গেছে, তারপর আজকে আবার ১ কেজি এই করলাম। এগুলা এখন ভিজিয়ে রাখবো, তারপরে বিকেলে বা রাত্রে সিদ্ধ করে নেব। এই হচ্ছে যে সেজন্য ভিজিয়ে রাখতেছিলাম। আসলে কাজ করতে করতে সংসারের প্রতি আমাদের আসলে একটা মায়া চলে আসে। দায়িত্ব থেকে কখন যে সংসারটা মায়ায় পরিণত হয় আমরা নিজেরাও বুঝতে পারি না। সংসার হচ্ছে যে একটা মায়ার জায়গা। এখানে আমরা যতই যা বলি, কাজের ছুটি নেই, এটা সেটা অনেকে অনেক কিছু বলে। তবে এটা এমন একটা জায়গা, এখান থেকে যদি কেউকে ছুটি দেওয়া হয় তাহলে সে আবার এটাকে খুব মিস করবে। এদিকে দেখাচ্ছিলাম গরম পানিতে এটা ফুলে খুব ডবল হয়ে গেছে।
আর ওদিকে হচ্ছে যে সন্ধ্যায় আজকে পেঁয়াজু ভাজবো। আ এ এটা হচ্ছে যে পেঁয়াজুটা খেতে খুব ইচ্ছে করছিল। অনেকদিন ধরে খাওয়া হয় না। তাই আজকে সন্ধ্যার নাস্তায় পেঁয়াজুই রেখেছি। আসলে আমরা যখন যেটা পাই যে ওইটা থেকে দেখা যায় যে আমি যেই হোক না কেন সংসার থেকে ২ দিন বাহিরে থাকলে তখন সংসারের প্রতি কি যে একটা মায়া টান কাজ করে যে কি হচ্ছে আমার বাসার অবস্থা, কত ময়লা পড়ে গেছে বা কোন জিনিসটা কিভাবে রেখে এসেছি, ঠিকভাবে রেখে এসেছি কিনা। এইসব কিন্তু দেখা যায় যে একদিন হয়তো কোথাও গেলে ভালো লাগে, তারপরের দিন থেকেই টেনশন শুরু হয়। সবকিছু কি ঠিকভাবে রেখে এসেছি? সবকিছু ঠিক আছে? এটা মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। একটা সময় পরে বাবার বাড়ি গেলেও মনে পড়ে যে আমার সবকিছু কি ঠিক আছে? আসলে এটাই হচ্ছে জীবন। আপনাদের সাথে গল্প কথা আরো অনেক হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।